নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত। অনেক রান্না করে দেখিয়েছি, কিন্তু আজকে যেটা রান্না করব কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ দিয়ে আলু পটলের ঝোল। তো আপনারা সঙ্গে থাকুন, এবং যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের বন্ধু হননি তারা প্লিজ তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান, এটাই আমার কাছে কাম্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি লাইক করে আমার পাশে থাকবেন। মাছটাতে আমি মাথা বাদ দিয়ে 4 পিস মাছ নিয়েছি। মাছে একটু হলুদ দেব, হলুদটা একটু বেশি পরিমাণেই আমি সব কিছু দিয়ে থাকি। আর সামান্য পরিমাণ মতো লবণ দেব। দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাছটা একদমই টাটকা মাছ, পুরো ভালো করে হাত দিয়ে লবণটা মাখিয়ে নেব। নুন আর লবণটা, নুন আর হলুদটা, লবণ আর হলুদটা। জীবন যুদ্ধে পার করতে গেলে কান্নার মধ্যেও হাসি থাকতে হয়, হাসির মধ্যেও কান্না থাকতে হয়, তাই আমি জীবন। নুন হলুদটা মাখা হয়ে গেল। এরপরে আমি যা নিয়েছি, কয়েকটা টমেটো নিয়েছি, 3টে পটল, 3টে আলু। এই মাছের উপকরণটা করে নেব। মাছের ঝোলটা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলটা গরম হতে দেব। এরপরে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়াটা গরম হয়ে গেছে। এরপরে মাছের পিসগুলো ছেড়ে দেবো, এবং মাছের পিসগুলো বেশি ভাজবো না, হালকা ভাজবো। গরম করেছে বুঝতেই পারছেন, এখন হালকা পাতলা খাওয়াটাই আমাদের চলে। আমি এরকম করে মাছটা ছেড়ে দিয়ে তেলের মধ্যে এরকম ঘুরিয়ে নিই, এই কারণে যাতে মাছটা না কড়াইয়ে লেগে যায়। এরকম করে এক এক করে মাছ আমি ছেড়ে দেবো। জীবনে টানা পড়ে ওঠা পড়া সব কিছু থাকে, কিন্তু আমাদের পেট তো বন্ধ থাকে না, বা খিদে তো আর কোনো কিছু মানে না। যত দুঃখ, যত কিছুই হোক না কেন, খিদে কখনো সহ্য করতে পারে না, রান্না তো করতে হয়। সব কিছুর মধ্যে দিয়ে রান্না বন্ধ করলে চলে না। এইভাবে মাছগুলো ভেজে নেব। আর 2 পিস মাথা থাকলে এটা পরে ভেজে নেব। মাছের একটা পিঠ উল্টে নিয়েছি, দেখুন একদম হালকা ভেজেছি মাছটা। আর টমেটো, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর পটল আর আলু কেটে নিয়েছি। মাছটায় সেরকম কোনো মশলা দেবো না, তবে একটা ভাজা মশলা তৈরি করব। একটা কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে, আর একটা কড়াইয়ে আমি শুকনো খোলায় কিছু মশলা করে নেব। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভালো করে নাড়াচাড়া করব। এটা ভালো করে শুকনো লঙ্কাটা না ভাজা হলে টেস্ট ভালো করে গুঁড়ো হবে না। এরপরে দেব গোটা ধনে, এটা ছোটো প্যাকেটের 1 প্যাকেট দিলাম।
তাও ভালো করে ভেজে নেব। তার সঙ্গে যেটা দেব গোটা জিরে, তার সঙ্গে সম পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করব। এই মশলাটা অনেক কিছু কাজেই লাগে, এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। এই মশলাটা মুড়ি মাখার কাজেও লাগে, অনেক রকম কাজেও এই মশলাটা লাগে। ঘুগনি করার পরে যে মশলা দেয় সেই গুঁড়ো মশলাটাও এই মশলাতে কাজে লাগে। এটা খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজতে হবে। এরপর এই মশলাটা করা হবে। দেখুন মশলাটা হয়ে গেছে, একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এরপরে মাছগুলো উল্টে নিয়ে মাছগুলো তুলে দিয়ে আমি এরপরে সবজিগুলো ভাজবো। গরমে হালকা পাতলা রান্না করতে গেলে এরকম অল্প তেলে, কম তেলের রান্না করতে হবে। কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, এরপরে গোটা জিরে দেব। এটা আমি দুটো ভাগে রান্না করতে পারতাম, প্রথমে সবজিটাকে কষে নিয়ে তারপরে ফোড়ন দিতে পারতাম, কিন্তু এটা আমি একটা ইয়েতেই করে নিলাম। এবারে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি সবজি দিয়ে দেবো। প্রথমে জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে যাক, এরপরে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। পটলগুলো দেখুন হালকাভাবে ভাজা হয়ে গেছে, এরপরে আলুগুলো দিয়ে দিলাম। সব আলুগুলো দিয়ে দিলাম। এরপর একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এরপরে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে যথারীতি লবণ দেবো যাতে টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো লবণ। এখন হলুদ দেবো না, এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এরপর একটু হলুদ দিয়ে দেবো, সামান্যতম একটু হলুদ দেবো। হলুদ দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে দেবো, দিয়ে ঝোলটা টকবক করে ফুটতে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে জল দিয়ে দিলাম। যেহেতু IPL ক্রিকেটের খেলার মরশুম চলছে, আমি এখন খেলাও দেখছি, তার সাথে সাথে ভিডিও করছি। আপনারাও সঙ্গে আছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা। ঝোলটা আমি ফুটতে দেওয়ার জন্য গ্যাসটাকে একদম হাই ফ্লেমে করে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এরপরে হচ্ছে মাছগুলো ছেড়ে দেব।
মাছগুলো এরপরে ছেড়ে দিলাম। তারপরে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো। বিনা পেঁয়াজ রসুন সব কিছুতেই হয়ে গেল মাছের ঝোল পটল আলু দিয়ে। জীবনে থাকবে হাসি কান্না, তা বলে কি করব না রান্না? রান্না তো করতেই লাগবে। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। টাটা।